আজকে আমাদের লোকজনকে ব্যাপকভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে কালকেও একটা টক ইয়ের মাধ্যমে বললাম, যে সচিবালয়ে আপনি বসেন, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শারমিন, যেই সচিবালয়ে উনি বসেন তার থেকে পূর্বাঞ্চলের দিকে যেতে ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে স্টিল নাও গতকাল রাত পর্যন্ত দুটো মহিলা মাদ্রাসা এবং আরেকটা দুটো মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং চলছে। ঢাকা শহরে হেভি আর্মস সহ, মানে হেভি বলতে হেভি, হালকা পাত্র অস্ত্র না, 14,000 আল কায়দা, লস্কর এ তৈয়বা এবং আরসা এরা কাজ করছে। ঠিক আছে, সেই কারণেই আমি ওইখান থেকে আসি, সেই কারণেই আমাদের বাড়ি ঘর সব ভেঙে দেওয়ার পরেও আদর্শিক কারণে আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, হালকা করে আপনি দেখেন, মেমোরাইজ করে দেখবেন, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। এই বক্তব্যতে আমাদের জন্য ইশারাই কাফি। উনি কি বলতে চান ওনার চোখের ইশারা আমরা বুঝি, যারা আমরা অনেক ছোট থেকে ওনাকে দেখেছি, আমাদের কাছে যিনি মার মতো। সো মার ভাষা যেমন মানুষ বুঝে, আমরা বুঝেছি। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি, করেছি, ওপেন করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে, ভোট যে জামাত ইসলাম চুরি করবে বাংলাদেশে প্রথম কিন্তু আমার এলাকার থেকে আবিষ্কার হয়েছে। কারণ যেদিন নির্বাচন, সেদিন গোল্ডলাইন ধনকুণ্ডা স্কুলে, নারায়ণগঞ্জ 3 আসনে ধনকুণ্ডা স্কুলে সেদিন জামাতের আমির বিকাল 5:30টার সময় পুলিশ সহ ঢুকে সিল মারা শুরু করেছিল। খবর বিএনপি পায়নি, আমি পেয়েছি। আমি তাড়াতাড়ি করে বিএনপিকে জানাই এবং ওদের সাংবাদিকদের জানাই। তার পুরস্কার স্বয়ং জামাতের আমির গিয়ে সিল মারা শুরু করলেন? লোকাল জামাতের আমির, ও জি, আচ্ছা আচ্ছা। লোকাল জামাতের আমির। এবং সেখানে কিন্তু আমি জানাই, এই কারণে জানাই বিকজ আমি মনে করেছি স্বাধীনতার বিরুদ্ধে ক্ষমতা না আসুক। কিন্তু রেজাল্টটা কি হলো, আজকে আমাদের কর্মীরা আমাদেরকে গালাগালি করে যে কেন কেন করালেন আমাদেরকে দিয়ে এই কাজটা। হাজার হাজার নেতাকর্মী বাড়িতে থাকতে পারছে না, 25 লাখ নেতাকর্মীর নামে মামলা, প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো বাসায় হামলা হচ্ছে। তাহলে কি আপনারা প্রতারিত হয়েছেন? অফকোর্স, আচ্ছা। কিন্তু অফকোর্স। আপনারা তো বলেছিলেন, মানে একদম শীর্ষ পর্যায় থেকে শুনেছিলাম নো ভোট, নো ভোট। তাহলে আপনারা যা বললেন তা করলেন না কেন? মানে সাংঘর্ষিক অবস্থায় গেলেন কেন? করলাম না এই কারণে, কারণ আমরা না করলে জামাত চলে আসতো ক্ষমতায়। 95টা সিট, 95 সিট, আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো, এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। জামাতের ক্ষোভটা কিন্তু ওখানে আমাদের উপরে অনেক বেশি। আর এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু চালাক না বিএনপি। কি অবস্থা দেশের আজকে, অনেক সুন্দর। আমাকে একদিন ইউটিউবে একজনকে দেখাচ্ছিল, বোধহয় আমার স্ত্রী কিংবা আমার মেয়ে দেখাচ্ছিল, যে একজন মহিলা বলছেন 16 বছর ধরে পাঙ্গাস মাছ খায়নি আন্দোলন সমস্যা নয়। তো আজকে কি অবস্থা, আজকে দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কাজ নাই, মানুষের, আমার এলাকায় গার্মেন্টস সব একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েরা ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না। বিশ্বাস করবেন যে আমার যারা বন্ধু বান্ধব, আমি আজকে আপনার সাথে কথা বলার জন্য, শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আমি দায়িত্ব নিয়ে কথা বলি, যে আমি ওদেরকে ফোন করেছি, যারা আমার ফ্রেন্ড, ওরা তো আমাকে খোলামেলা বলবে, ছোটবেলা আমরা একসাথে পড়ো, ওদের ইনকাম মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বলবো না, এখন হবে লোয়ার মিডল ক্লাস, তখন মিডল ক্লাস ছিল আমাদের সময়, 50 থেকে 60,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া, মানে বাড়ি ভাড়া দিয়ে থাকে, 2টা করে বাচ্চা আছে কিংবা 3টা বাচ্চা আছে। আনলাম যে এখন কি অবস্থা, আমি দেখলাম ওদের গলা ভারী হয়ে যাচ্ছে, বললো 21 দিন 22 দিন চলতে পারি, তারপর পারি না। দিস ইজ গোয়িং অন বাংলাদেশে। হ্যাঁ, তো মানুষের পেটে খাবার নাই, বেকারত্ব 18 থেকে 46% চলে গেছে, মানে দারিদ্রতা। তো এই জিনিসটা দেশের মানুষের বোঝা দরকার ছিল, মানুষ বুঝছে এবং তার জন্য। সরকার তো বলছে যে বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, সেটা আপনাদের ভুল নীতির কারণে, আওয়ামী লীগ এটা সরকারের বলতে নীতির পারে, এখন কারণে। আমিও বলতে পারি নবাব সিরাজউদ্দৌলা যদি এই কাজ না করতেন তাহলে আমরা পরাধীন না হতাম না। হ্যাঁ, তো এখন যদি এটা বলতে চায় তাহলে তো আমার কিছু বলার নাই। বাট আমি আপনার মাধ্যমে, আমি 98% বাচ্চারা যারা এই আন্দোলনটাতে শরীর হয়েছিল না বুঝে করেছিল। কেন? এই ফেসবুক, টুইটার, এই সমস্ত দিয়ে একটা এমন একটা জিনিস তৈরি করা হয়েছিল যেটার পিছনে মিলিয়ন্স অফ ডলার খরচা হয়েছে, যে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। কার জন্য শারমিন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে? টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে বাংলাদেশের ভূমি। এই ভূমিটা কারা চায়? পাকিস্তানের আইএসআই নেটওয়ার্ক চায়। কেন চায়? তারা এখানে জঙ্গিদের ট্রেন আপ করতে চায়। 1.5 বছর ওই যে এয়ারপোর্টের সামনে যে হোটেলটা ছিল, বারবার ভুলে যায়, র্যাডিসন ব্লু, ওখানে পাকিস্তানের 6 জন জেনারেল কি করছিল 1.5 বছর এক নাগার ইউনুসের সময়।
এরা ট্রেন আপ করেছে 165টা জায়গায়, স্টিল নাও হেভি আর্মস নিয়ে ট্রেনিং চলছে। টার্গেট কি? টার্গেট হচ্ছে ভারত, আপনার এসব পাকিস্তান। তথ্যসূত্র কি? মানে কোথা থেকে আমার আসছে তো তথ্য? তথ্যসূত্র 100% অথেন্টিক। শুধু একটু ছোট্ট দিয়ে যাচ্ছি, যেই জাতিসংঘ আমাদের বিরুদ্ধে 2 দিন আগেও কথা বলছিল, ঠিক আছে, এই যে এই সমস্ত নিয়ে, সেই জাতিসংঘই কিন্তু আমি আমেরিকা থাকা অবস্থায় কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশের নিরাপত্তা পরিষদ বলছে বাংলাদেশে আল কায়দা ইজ অ্যাক্টিভ। হুম। আর তো কিছু লাগে না তথ্যসূত্র, তারাই বলছে। আমি আমেরিকাতে আজকে আসি না, আমি 90 থেকে আসি এখানে। তো এখানে আমার ছোট ভাইরা যারা আছে, আমার ইয়ে আছে, তারা অনেক বড় বড় হাই প্রোফাইলের তারা কাজ করেন, হুম, একদম মেইন স্ট্রিমে কাজ করেন, কিংবা এমন এমন জায়গায় কাজ করেন যারা পৃথিবীর সব খবর রাখেন। তো আমি তাদের সাথে কথা বলেছি, জানতে পেরেছি, তারা জানছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সব ব্যাপারে অ্যালাউ করে, একটা ব্যাপারে তারা অ্যালাউ করতে চায় না, সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট গ্রুপকে এবং জঙ্গিবাদকে। এরা কিন্তু ইসলাম না, এদের কোনো ধর্ম নাই। এরা ধর্মের নামে ওই যে হলিউডিজমের মতো ঘটনা ঘটায়, যেটা বাংলাদেশে ঘটেছিল। আজকে দেশটাকে ওই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যর্থ হবে, মরবে বাংলাদেশের মানুষ, ঝামেলা করবে ভারতে, আর করবে দিকে বার্মা, রোহিঙ্গা। রোহিঙ্গারা, বার্মা বলে দিচ্ছে রোহিঙ্গা ইজ বেঙ্গলি। আপনি এমন ফেরাবেন কেমন করে? কিভাবে ফেরাবেন? ওখান থেকে আরাকানরা ট্রেনিং নিচ্ছে বাংলাদেশে। আমাদের দেশে না এত বড় শক্তিশালী সেনাবাহিনী, আটকাচ্ছে না কেন? সো এখন তো সেই আমার বিষয়টা তো লাইফ, আপনাদের সময়কাল থেকেই চলে আসছে। মানে রোহিঙ্গারা ঢুকলো ওই সময় সেই অমানবেতর অবস্থাটা আপনাদের সময় হয়েছিল এবং তখনই বার্মা বলেছিল, মিয়ানমারের তখনই ভাষ্য ছিল যে এরা বাংলাদেশীরা ওই চিটাগং হ্যাঁ, অঞ্চলের। এটা তো এই পুরনো এই 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 জায়গাটাতে আমাদের ভুল ছিল।